নমস্কার বন্ধুরা, রাজ্যে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য কলকাতা হাইকোর্ট রায় দিল, যার অফিসিয়াল আপডেট প্রত্যেকটি নিউজ পেপারে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা 28শে জানুয়ারি অর্থাৎ আজকের ডেটে দেখতে পাচ্ছ তোমরা 1700 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত দিল হাইকোর্ট। এরকমই আনন্দবাজার পত্রিকার মতোই আর পত্রিকারও যে সকল পত্রিকাগুলি রয়েছে প্রত্যেকটি পত্রিকাতেই কিন্তু এই নিউজ চলে এসছে আজকের ডেটে অর্থাৎ 28শে জানুয়ারিতে। তোমরা দেখতে পাচ্ছ কলকাতা 24/7 এই যে নিউজ পেপার, এখানেও চলে এসছে কলকাতা হাইকোর্টের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এক নয়া দিগান্ত, 1700 পদে নিয়োগ। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিদিন যে নিউজ পেপার রয়েছে সেখানেও চলে এসছে, দেখতে পাচ্ছ যে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত হাইকোর্টের। পাশাপাশি আরো একটি নিউজ পেপারের আপডেট তোমাদেরকে দেখাতে চাই, দেখতে পাচ্ছ রাজ্যে অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য অবশেষে হাইকোর্ট রায় দিল। তো বন্ধুরা, কি এই আপডেট রয়েছে, কি উঠে এসছে নিউজ পেপারে আমরা দেখবো। আনন্দবাজার পত্রিকা যে রয়েছে 28শে জানুয়ারি 2025 অর্থাৎ আজকের ডেটে কিছুক্ষণ আগে এটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 1700 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত দিল হাইকোর্ট, 20 বছর পর কাটলো জট। এই আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, তার জন্য ভিডিওটিকে তোমরা প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা একদম শুরু থেকে এই নিয়োগের শেষ পর্যন্ত পুরো গাইড পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই আপডেটটি নিয়ে আমরা আলোচনা করে নিই। দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকা অনলাইন 28শে জানুয়ারি 2025, যেখানে কি বলা হয়েছে যে 1700 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত দিল হাইকোর্ট, 20 বছর পর কাটলো জট। দেখতে পাচ্ছ এখানে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চের নির্দেশে 50% কর্মী নিয়োগ করতে হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, বাকি 50% নিয়োগ হবে অভিজ্ঞতার নিরীক্ষে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে চলো দেখি। এখানে দেখতে পাচ্ছ তারপরে বলা হয়েছে যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমে নিয়োগে কাটলো জট। প্রায় 20 বছর ধরে ঝুলছিল বিষয়টি, শেষ পর্যন্ত বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে রাজ্যে 1731 শূন্য পদে নিয়োগের সবুজ সংকেত দিল। বেঞ্চের নির্দেশে 50:50 অনুপাতে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। তো যেমনটা তোমাদেরকে বলে আসছি আমি এক মাস ধরে, যে সামনে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোর্ট থেকেও কিন্তু এমনটাই জানানো হয়েছে। ঠিক আছে, তো এই আপডেটটি নিয়ে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, আমাদের 2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ির কোচিং শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসেও আরো একটি নতুন কোচিং শুরু হচ্ছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে তোমরা মাত্র 199 টাকা দিয়ে জয়েন হতে পারবে, যেখানে তোমরা ক্লাসের পিডিএফ, ফ্রি মক টেস্ট, সঙ্গে তোমরা অঙ্ক রচনা প্রত্যেকটি জিনিস কিন্তু 100% কমন পাবে পরীক্ষাতে। এমনই কিন্তু কোচিং শুরু হয়ে গেছে আমাদের। যারা যারা এই কোচিং এ জয়েন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে আমাদের এই নম্বরে 9647151708 এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। পুরো রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য পেড গ্রুপ তৈরি করা হয়েছে, পেড গ্রুপে তোমাদের জয়েন করে দেওয়া হবে এবং রেকর্ডেড ক্লাস সহ পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো একদম বিনামূল্যে ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে। 9647151708 এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। এবং যারা চাইছো যে ফ্রিতে দু একটি ক্লাস দেখে তারপরে তোমরা কোচিং নেবে, তোমাদের জন্য এই সুবিধাও কিন্তু রয়েছে। একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা দুটি ক্লাস দেখতে পাচ্ছ, তার জন্য হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, তোমাদেরকে ক্লাস দুটি পাঠাবো। যদি ভালো লেগে থাকে তোমরা তারপরে কোচিংটি নিতে পারবে। তো চলো বন্ধুরা, তারপরে দেখে নিই আপডেটে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 6 বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মহিলাদের দেখভাল করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্যের এই পদে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চের নির্দেশে 50% কর্মী নিয়োগ করতে হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, বাকি 50% নিয়োগ হবে অভিজ্ঞতার নিরীক্ষে। 10 বছরেরও বেশি সময় ধরে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ করছেন তাদের ওই বাকি 50% শূন্য পদে নিয়োগ করা হবে। অর্থাৎ যত শূন্য পদ রয়েছে তার মধ্যে অর্ধেক হচ্ছে ডাইরেক্ট নিয়োগ হবে এবং অর্ধেক তোমাদের যারা অঙ্গনওয়াড়িতে কাজ করছো তোমাদের কিন্তু পদ উন্নতির মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে।
তারপরে আর কি বলেছে দেখো, এর আগে হাইকোর্টে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের জট কেটেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করতে হবে রাজ্যকে, শুক্রবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বহাল রেখেই জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরে আর কি বলা হয়েছে আপডেটে দেখতে পাচ্ছ, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালের 19শে সেপ্টেম্বর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় ওই মামলার শুনানিতে রাজ্য সরকারকে নির্দেশ দেন 50% শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে থেকেই নিতে হবে। 50% শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ, অভিযোগ সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার। মামলাকারীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীরা পদোন্নতির ভিত্তিতে সুপারভাইজার পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন। তারপর রাজ্য সরকার 1152 জনের একটি মেধা তালিকা প্রকাশ করে, কিন্তু পরে তাদের প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রাখেন রাজ্য সরকার। মামলাকারীরা প্রথমে বিষয়টি নিয়ে বিচারপতি রাজশেখর মন্থার দৃষ্টি আকর্ষণ করেন, পরে তা বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পৌঁছায়। শুক্রবার সব পক্ষের বক্তব্য শোনার পর সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখেন ডিভিশন বেঞ্চ। ফলে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে বাধা রইল না। তো খুব শীঘ্রই আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ কিন্তু শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই রায় দেওয়া হয়েছে, যেখানে টোটাল 1700 শূন্য পদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরের আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পাশাপাশি তোমরা ভিডিও ডেসক্রিপশন গ্রুপ, টেলিগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে কবে থেকে কবে নাগাদ এই নিয়োগ শুরু হবে। পাশাপাশি যারা যারা কোচিং নিতে চাইছো, তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9647151708 এই নম্বরে তোমরা হাই পাঠাবে এবং এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। চাইলে দুটি ভিডিও কিন্তু তোমরা পেড ভিডিও তোমরা দেখে নিতে পারবে, তারপরেই তোমরা কোচিংটি নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।